এইখানে এই লোকটি বলে আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি করে পাটা ধর। এই কথা বলে চুপচাপ ব্যান্ডিজের উপরে লাল রং মিশিয়ে ব্যান্ডিজটিকে ছাগলের পায়ের মধ্যে একদম বেঁধে ফেলে। উস্তাদ, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি ব্যান্ডিজের মধ্যে লাল রং মিশিয়ে ছাগলের পায়ে লাগিয়ে দিচ্ছেন কেন? আরে ছোট, এটা অনেক লম্বা কাহিনী, তুই এখান থেকে চুপচাপ কেটে পড়, আমি তোকে পরে বলছি। এই কথা শুনে ছেলেটি ওখান থেকে চলে যেতেই, আরে ভাই সাহেব, এই ছাগলটি কার? আরে কে চিল্লাচ্ছি রে? আরে হ্যাঁ ভাই, এই ছাগলটি তো আমার। আরে ভাইজান, আপনি কি এই ছাগলটাকে বিক্রি করবেন? ভাই, আমি বিক্রি করার জন্য ওখানে বেঁধেছি। আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? এখানে আসি তাহলে দাম দর বলুন। জি ভাই সাহেব, আমি এটা 30,000 টাকা হলে বিক্রি করব। ভাই সাহেব, 30,000 তো বেশি, একটু কম বলো না। ভাই, আমি এই ছাগলটিকে নিজের হাতে পালছি, এখানে 30,000 টাকার 1 টাকাও কম হবে না। ঠিক আছে ভাই, দিচ্ছি। এখানে ভালো করে গুনে দেখো, 30,000 টাকাই আছে। হ্যাঁ, এটা তো খুবই আশ্চর্যের বিষয়। এই ছাগলটির দাম তো কেউ 20,000-ই বলে না, আর এই ভাইটিকে যতই বললাম অত টাকা দিয়েই কিনে নিল। যাই হোক, আমার কি, আমার তো বিক্রি করতে পারলেই হলো। ঠিক আছে ভাই, আপনার ছাগল নিয়ে যান। আরে ভাই, এটা আমাকে কেমন ছাগল দিচ্ছেন? এর পায়ে তো আঘাত লেগেছে। আমি আপনার এই ছাগল নিবো না, আমাকে আমার টাকা ফেরত দিন। আপনি 25,000 টাকা দিয়ে এই ছাগলটি নিয়ে যান। না না ভাইজান, আমি 12,000 টাকা দিচ্ছি, ছাগলটিকে নিয়ে যাচ্ছি।